আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? চারিদিকে রেমালে তাণ্ডব চালাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড ঝড়ো বৃষ্টি এবং হাওয়া হয়েছে। নদীর অনেক যেগুলো নদীর এলাকা সেগুলো নদী অনেক বাঁধ হয়ে গেছে। তো কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি এবং হাওয়া বাতাস বইছে। এখনও বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন যখন আমি ভিডিওটি শ্যুট করি। তো আমাদের এই সাইডে সেরকম কোনো ক্ষতি হয়নি। জাস্ট আজকে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের দিকে কি সেরকম কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই জানাবেন। আমি ছাদে আসলাম, এইখানে আমাদের একটি পেয়ারা গাছ আছে এবং এখানে একটি পাখির বাসা আছে। দেখবো যে কিছুদিন আগে ডিম দেখেছিলাম আমি, তো এই পাখির বাসাতে কেমন আছে এবং ভিতরে জল ঢুকে গেছে কিনা সেটা আমি দেখতে এসেছি। মানে যদি কিছু ক্ষতি হলে যেহেতু আমি দেখছি আমার বাড়ির কাছ থেকে হেল্প করতে হবে। তার আগে ওইদিকে দেখতে পাচ্ছেন নারকেল গাছে একটি ডালা ভেঙে গেছে। তো আল্লাহর রহমতে সেখানে আপনার বাবুই পাখির বাসা আছে। তো যে ডালটি ভেঙেছে সেখানে বাবুই পাখির কোনো বাসা নেই। তো বাকি ডালগুলো মানে এখনও ঠিকঠাকই আছে। আল্লাহর কাছে দোয়া করছি যেন সেই ডালগুলো না ভাঙে, কারণ সব বাবুই পাখির বাসা আছে। আমি ওই ছাদে গিয়ে দেখাচ্ছি। তো দেখুন এই বাসাটি মানে কেমন অবস্থা। আমি এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো হাজব্যান্ড ওয়াইফ ওরা আসছে আবার চলে যাচ্ছে, যেহেতু এটা শালিক পাখির বাসা। তো অনেকে বলে যে কুসংস্কার আছে আমাদের সমাজে, শালিক পাখা থাকলে নাকি অনেক ক্ষতিগ্রস্ত হয়, বাসাটি ভেঙে দাও। কিন্তু আমি আমার আম্মি জানকেও ভাঙতে দিইনি এবং আমি এই কুসংস্কারে বিশ্বাস করি না। তারা তো বেজবান, তারা তো বলতে পারে না। তারা একটা বাসা করেছে, তাদের ঘরকে আমি ভেঙে দেবো, এটা কেমন দেখায় ভাই? এটা কখনো ঠিক না। দেখুন এই বাসা করেছে, এখানে আমি দেখাচ্ছি। ডিম কয়েকটা পেড়েছে, একটা ডিম দেখাচ্ছি শুধু। তো দেখ হালকা পানি চলে গেছে, বৃষ্টি উপরে একটা তিরপল কিছু দিয়ে দিতে হবে। যাই হোক, কিছু হয়নি, সেই সালামত আছে। দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টি হচ্ছে। শীতের সময় রস লাগাই গাছে, আর হালকা খেজুর এসছে দেখতে পাচ্ছেন। যাই হোক, একটা লাউ পেড়ে নিলাম, প্রথম ফার্স্ট লাউ নিয়ে যাই বাড়িতে। যাই হোক, এখন হালকা বৃষ্টি হচ্ছে। আমাদের এই সাইডে এখন পর্যন্ত সেরকম কোনো ক্ষতি হয়নি। তো এই রেমালের এই বিপদ থেকে বাঁচার জন্য এই দোয়াটি আপনারা পড়তে পারেন। যেমন ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন, আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। তো যাই হোক, একটা বিপদ, যে কোনো বিপদ আপদে এই দোয়াটি পড়তে পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি পড়তে পারেন। তাছাড়া আপনি আরও যে সকল দোয়াগুলো আছে বিপদ আপদে পড়তে, সেগুলো পড়তে পারেন। তো বেশি বেশি করে আল্লাহর কাছে মানে দোয়া চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে বৃষ্টি আসতেন বা ঝড় আসতেন, তখন তিনি দোয়া করতেন যে তিনি বলেছেন যে আমি বুঝতে পারছি না মানে এই বৃষ্টি ঝড়, এই বৃষ্টি আমাদেরকে শিফা দেবে না এতে ক্ষতি করবে। তো ঠিক আমরা বুঝতে পারছি না যে এই বৃষ্টিতে বা এই ঝড়ে মানুষের ক্ষতি করছে বেশি না তার উপকার আসছে। তাই বেশি বেশি দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেন ভালোর জন্যই করেন। আর ভিডিও অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর দুঃখের বিষয়, এবছর আমাদের কাছে কোনো লিচু আসেনি। প্রতি বছর এত লিচু ধরে যে ডাল ভেঙে যায়, দেখেছি না আর আগে ভিডিওতে। আল্লাহ চাইলে আবার দিবে, আল্লাহ যেটা চায় সেটা ভালোর জন্য চাই। যাই হোক।